একটা সত্যি কথা বলবো, টলিউডের মুখে ছ্যার ছ্যার করে মুতে দিয়েছে জাস্ট। এই কথাটা বললাম বলে সেন্সার হবে আমার এই ভিডিওটা। ভাই আমি আজ অব্দি কোনো স্ল্যাংস কোনো খারাপ ভিডিওতে ইউজ করিনি। ডিরেক্টরের নাম মেহেদী হাসান হৃদয়। নিজেকে কন্ট্রোল করা যায় না ভাই। ডোপামিন রিলিজ অন্য লেভেলে হয়, আর ডিরেক্টর মানে গরম করে দেয় ভাই। আর আমাদের ইয়াং জেনারেশনের জন্য তো ভাবে তো বাংলাদেশের এই একটাই ডিরেক্টর। না না, কিছুটা রায়হান রফিও পটে, বাট এই ডিরেক্টরটা না বাংলাদেশের একদম স্টার মেকার। মানে আমার এটা কোথাও গিয়ে মনে হয় কি বানিয়েছিল বরবাদ। বরবাদ এক্সট্রাঅর্ডিনারি সিনেমা বাংলাদেশের সিনেমা অনুযায়ী হিসাব করে দেখতে গেলে। ফাইনালি রাক্ষসের অ্যানাউন্সমেন্ট এসছে, একবার দেখেছি, তোমাদের সাথে আরেকবার দেখি চলো। আর আমি না ভাবতে পারি না যে কি করে বাংলাদেশে দাঁড়িয়ে এ ধরনের সিনেমা বানাতে পারে, মানে এত ভালো সিনেমা বানাতে পারে, এত ভালো অ্যানাউন্সমেন্ট আনতে পারে। সিরিয়াসলি বলছি, মেহেদী হাসান হৃদয়ের প্রতি যে লেভেলে ভরসা আছে। প্রিন্স নিয়ে আমি টু মাচ এক্সাইটেড, শাকিব খানের ছবি বলে কথা। কিন্তু ভাই এই সিনেমাটা যা করে দিয়েছে ভাই, রাক্ষস যা করে দিয়েছে, আমি এখনো বলছি নতুন হিরোরা আমাদের এখানে কি করছে বা তাদেরকে নিয়ে কি ভাবা হচ্ছে, আর বাংলাদেশ এই লাস্ট কয়েক বছরে কি করে ফেলেছে, এটা না সিরিয়াসলি দেখার ব্যাপার। এর ফুল ক্রেডিট গোস টু শাকিব খান। অ্যান্ড সিরিয়াসলি বলছি, সিয়ামের পারফরমেন্স যদি দেখতে হয় জঙ্গলি সিনেমাটাতে গিয়ে, একটা সিন বলবো, কবর খোঁড়ার সিনটা দেখো, পাগল হয়ে যাবে ভাই। সিয়াম আহমেদ ফাটিয়ে দিয়েছে। সিয়াম আহমেদ তাণ্ডবের পারফরমেন্স দেখো, সিয়াম আহমেদ জাস্ট নেক্সট সুপারস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে প্রেজেন্টও তো করতে হবে, ভালো ডিরেক্টরও তো লাগবে। আর এখন অব্দি নাম্বার ওয়ান বাংলাদেশের ডিরেক্টর যদি কেউ হয়ে থাকে সেটা মেহেদী হাসান হৃদয় ভাই। আমি এটা এটা গ্যারেন্টি বলতে পারি। আমার আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, চলো আগে দেখি, ঠিক আছে। মানে বলে না যে একটা 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 ক্রেজি জিনিসপত্র ক্রিয়েট করে দেয়। মেহেদী হাসান হৃদয় মানে একটা একটা এমন কিছু ক্রিয়েট করে দেয় যে মানে ইয়াং জেনারেশন এমন হাইপ করে দেবে, এমন হাইপ হাই হয়ে যাবে, এমন সেই সেটাকে নিয়ে একটা আলোচনা হবে। দেখো এটা বেনজের মতন অনেকটা, আমি বলছি অনেকটা বেনজের মতন লেগেছে আমার। কিন্তু বেনজের থেকে আইডিয়াটাকে নিয়ে তারা যেভাবে যে প্লেসমেন্টটা করেছে, এক্সট্রা অর্ডিনারি, সেটা এক্সট্রা অর্ডিনারি ভাই। আগে দেখি 2 মিনিট তো এমনি ভালো কাজ হলে না প্রশংসা করতে দিল সে ইচ্ছা করে ভাই। সে হোক বাংলাদেশ, সে হোক সুইডেন, হোক যে কোনো জায়গা, পরিষ্কার কথা। তো ফার্স্টে রিয়েল না যে প্রোডাকশন হাউসের লোগোটা আসছে, এই প্রোডাকশন তো বাংলাদেশে রেভলিউশন ক্রিয়েটকারী প্রোডাকশন হাউস। কেন বলছি সেটার রিজন তো তোমরা জানো, কারণ বাংলাদেশে বিগ বাজেট ছবি নিয়েই আসা হচ্ছে এই প্রোডাকশন মূলত। বাঘের গর্জন, একটা গুলির আওয়াজ, সালা মিউজিক কি লেভেলে দিয়েছে, আনবিলিভেবল মিউজিক ভাই। পুরো সারাউন্ড ঘুরছে মিউজিকটা, ঠিক আছে। একটা বাঘ মরে পড়ে রয়েছে, তার রক্তে ভর্তি বাথটব, গোটা সেটটা সাদা, সাদা একটা কস্টিউম পরে সিয়াম দাঁড়িয়ে রয়েছে, বাঘের সাথে যুদ্ধ করেছে, তাই গায়ের ভেতরে ইয়ে হয়েছে। সালা কি লুক, কি দেখতে লাগছে সিয়াম আহমেদকে, আর মুখে গোলাপ, ঠিক আছে ভাই। ক্যারেক্টারটা তো আশিক, এটা বোঝাই যাচ্ছে। আর এমনি এ ধরনের ছবি বিরাট বিরাট ওয়ার্ক করে, এখন ইন্ডিয়াতে পর্যন্ত ওয়ার্ক করে। এক হাতে কুঠার, এক হাতে রিভলভার, দুটোকে দিয়ে রেখেছে, ঠিক আছে। হ্যাঁ, রীতিমতো একটাই লাইন উঠে আসছে, কাট ভাই, মার ভাই। আর যে ডায়লগটা দিয়েছে, সিরিয়াসলি বলছি, টু গুড টু গুড। এভাবে ওপর থেকে হাত থেকে এ করছে ভাই, স্টাইল আলাদা লেভেলের, সব কিছু রয়েছে একটা হিরোর ভিতরে। ওপর দিকে তাকাচ্ছে, খায়া দিমু, চল ভাই, এই সিল্লু মাল দে, সেই বাওয়ালটাও দিয়ে দিয়েছে। আবার একটা এমন ডায়লগ, যে ডায়লগটা নিয়ে গোটা বাংলাদেশ আলোচনা করবে। মানে একবার কেটে গেল, দিয়ে আবার আবার এসছে। ইয়াং জেনারেশনের কথা ভাবে ভাই, হে লোকেশ কানাগরাজ পিওর বাংলার লোকেশ কানাগরাজ, দারুণ বানিয়েছে। সিরিয়াসলি বলছি, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আবার আলোচনা হবে। ঈদ 2026 রীতিমতো ভালো রকম টক্কর দেবে ইয়েকে, তোমার প্রিন্সকে। আমি জানি না কে কিরকম ভাবে সাপোর্ট করবে, কে কি করবে, বাট এটাকে সাপোর্ট করা উচিত। কারণ তোমাদের ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, সিরিয়াসলি আজ থেকে 5 বছর আগে এসব ভাবা যেত? কেমন একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে না মেহেদী হাসান হৃদয়। দেখে যা মনে হচ্ছে যে হ্যাঁ ভাই কিছু করে দিয়েছে। দেখো মেহেদী হাসান হৃদয়ের একটা প্রশংসা আমি করতে বাধ্য, এখনো বলছি, বরবাদ সিনেমাতে লাস্ট 10 মিনিটস ইটস জাস্ট ওয়াল্লা হাবিবি, মানে চুমু যেটাকে বলে, অতিরিক্ত সুন্দর সেইটা। কারণ একটা হিরোইন, সে যেভাবে, মানে তার যে কনফেসটা, এবং সে যে কিভাবে যে একটা হিরোকে নষ্ট করে দিতে পারে, তার যে একটা জায়গা, এবং একটা হিরোর লাস্ট সুইসাইড করা অবধি ওই জায়গাটা, ও মাই গড, মানে কি ভালো রাইটিং। আমি সত্যি বলছি, আমার খুব ভালো লেগেছিল।
আমি সিরিয়াসলি টু মাচ এনজয় করেছি। এবং বরবাদ হোল ফিল্ম ইজ আ হোলসাম এন্টারটেনমেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটাও অ্যাডাল্ট ছবি হবে, এটা দেখে বোঝাই যাচ্ছে। যেভাবে ইসিয়ামকে লুক দিয়েছে, যেভাবে হোয়াইট কস্টিউম পরিয়েছে, তার সাথে লালের যে কন্ট্রাস্টটা খেলছে না, ডিরেক্টরের না শিক্ষা থাকা উচিত এগুলো বানানোর জন্য। তো শিক্ষাটা রয়েছে ডিরেক্টর কিভাবে বানাতে চায়, সেইটা না অ্যাকচুয়ালি তো আলাদা করে ক্রেজি জিনিস। এমনি এমনি তো তোমার ছবি নিয়ে হাউচাউ হবে না, ডিরেক্টরের একটা 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 স্টাইল থাকবে, একটা সিগনেচার থাকবে। তো ডিরেক্টর ওই প্রেম রোম্যান্স তার সাথে একটা অ্যান্টি হিরো এই ব্যাপারটার ভেতর থেকে বেরোতে পারে না। এবং এটা অ্যাকচুয়ালিতে সব থেকে বেশি সেলেবল জিনিস। এবং কোনটা সেলেবল কোনটা সেলেবল নয়, ডিরেক্টর না কনভিকশনের সাথে প্লে করেছে। একটা বাঘকে একটা মানুষ মেরে দিয়েছে, ভাবো এটা এটা বাস্তবে সম্ভব না, কিন্তু ডিরেক্টর কতটা কনভিকশনের সাথে পুল করছে। এবং সিয়ামকে আমি প্রশংসা করব, সে যে ওয়ার্ল্ডে ঢুকেছে সে ওই ওয়ার্ল্ডের সাথে না পুরো, যেভাবে বলে যে খাইয়া ধিমু বলে উপর দিকে তাকায়, এবং যেভাবে ক্যামেরাটা টিল্ট হয় অ্যান্ড এ হয়, ওই জায়গাটা জাস্ট চুমু চুমু বলছি তো, মানে টু গুড। সিয়াম যা পারফরমেন্স দিয়েছে, সিয়াম ভাই এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চলেছে। সিরিয়াসলি বলছে, ওর ওর যে মুখের এক্সপ্রেশন, ওর যে ওকে রাক্ষসী মনে হচ্ছে। এই ক্যারেক্টারটাকে আবার একটা একটা মানে বলে না যে একটা আরিয়ান মির্জার থেকেও আবার একটা ডেডলি একটা ক্যারেক্টার তৈরি করার মতো। আরিয়ান মির্জা শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ চরিত্র বলে আমার মনে হয়, ঠিক আছে? সব থেকে ডেঞ্জারাস অভিনয় করা, সব থেকে ডেঞ্জারাস জায়গা করা, এটা আমার মনে হয়। তো এবার এই আরিয়ান মির্জার থেকেও ডেঞ্জারাস একটা চরিত্র হয়তো নিয়ে আসতে চলেছে। আর বাংলাদেশের এই ব্যাপারগুলো নিয়ে ওরা ইয়াং জেনারেশনের জন্য ছবি বানাতে পারে। আর আমাদের টলিউডের কথা দেখো, এসব দেখতেই থাকবো আমরা। মানে ওরা আইকনিক জিনিসপত্র করেও দিচ্ছে, মানে ওরা শুধু সাউথের থেকে টুকছে এমনটা নয়, ওরা সাউথের থেকে ইন্সপিরেশন নিচ্ছে, দিয়ে দারুণ নিজের মতন করে ইনোভেট করে 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 কি সুন্দর করে করছে। আর সত্যি বলছি, আমার খুব আক্ষেপ লাগে আমাদের টলিউডে এগুলো হয় না। এগুলো তো ছেড়ে দাও, এর ধারে বারে জিনিস হয় না। আমরা শুধু দেখি আর সেলিব্রেট করি, ও ভাই ওরা কি করছে, এইটা বলতে হয় আমাদেরকে। ওরা ইউনিভার্স ক্রিয়েট করছে, ঠিক আছে, বাংলাদেশ ভালো হোক খারাপ হোক করছে, তো আমরা পারছি না। আর আমাদের এখানে, আমাদের সত্যি বলছি, দুই বাংলার আমার মনে হয় এখন অব্দি অ্যানাউন্সমেন্ট ওয়াইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি বলছি না যে মানে দি বেস্ট, আমি বলছি ওয়ান অফ দ্য বেস্ট। মানে এটা একটা বেস্ট কাজের ভিতরে থাকবে, সিরিয়াসলি বলছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যেমন সিনেমাটোগ্রাফি, যেমন ঝা চকচকে দেখতে, কোনো বাংলাদেশের অ্যানাউন্সমেন্ট বলে মনেই হচ্ছে না। খাইয়া দিমু যদি না শুনি আমি, সিরিয়াসলি মানে। এবং ওই রুটেড কালচার, রুটেড টাচ, রাক্ষস নামটার ভিতরে একটা বাঙালিয়ানা রয়েছে, মিউজিক টু গুড। এবং বরবাদের যেটা সব থেকে বড় জিনিস, তুমি দেখো বরবাদের কিচেন এভরি সংস, সিরিয়াসলি বলছি দারুণ, টু গুড গান। তো এক্ষেত্রেও আমার মনে হয় যে গানও খুব ভালো হতে চলেছে। না, মেহেদী হাসান হৃদয় না একটা মানে সিরিয়াসলি একটা ডিরেক্টর হিসেবে খুব নিপুণ একজন ডিরেক্টর, যার ছবিতে গান ভালো দেখতে পাবে তুমি, ভালো ডায়লগ দেখতে পাবে, ভালো স্ক্রিন প্লে দেখতে পাবে, ভালো এন্টারটেনমেন্ট পাবে, ঠিক আছে, আবার একটা সুন্দর নিটোল গল্প দেখতে পাবে। সেই সমস্ত কিছু না থাকে। আর প্রমিসটা কেন করে, এই যে বরবাদের থেকে ও দেখো কোনো কিন্তু নিজের মতন করে বিশাল ঢাকঢোল পেটাচ্ছে বা এ করছে, আমি একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু বানিয়ে ফেলি, এসব বলে না কিন্তু। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তবে আমার যেটা খারাপ লেগেছে, রাক্ষসের টিজারে এত ভালো প্রশংসা, আসলে এত কিছু ভালো রয়েছে। এই লোকেশ কানাকড়া যে খারাপ, যেরকম আমাদের বলতে ইচ্ছা করে না, সেরকম আমাদের মানে মেহেদী হাসানের হৃদয় সেই জায়গাটা হৃদয়ে চুরি করে নিয়েছে আর কি। যে ভাই আর বলতে ইচ্ছা করে না এর নামে কোনো খারাপ কথা। তবে যেটা খারাপ সেটা খারাপ, সেটা ভালো লাগেনি। সেটা আমাদের দুই বাংলাতেই প্রবলেম, আমাদের বিএফএক্স একটা প্রবলেম আছে। বাঘটাকে যে মেরে রেখে দিয়েছে, বাঘটাকে একটু মানে মনে হচ্ছে না যে ওটা বাঘ, মানে এটা হচ্ছে ব্যাপার। ভিএফএক্স এর খুব পুয়ার আছে, বাঘ বলে মনে হচ্ছে না। ওখানে লেজ ফেস দেখে মানে খুবই ফেক লাগছে বাঘটাকে। আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালে একটা সিনেমা আসছে, সেখানে একটু রিয়েলিটির প্রয়োজন ছিল। মানে সত্যি যদি একটা রিয়েল বাঘকে মানে ওরকম রাখা যেত বা কিছু একটা করা যেত। এখন তো রিয়েল জন্তু জানোয়ার ব্যবহারই করা যায় না। যাই হোক ভাই, আমি বলছি আমার এক্সট্রা অর্ডিনারি লেগেছে। মানে এই আফরান নিশো আর শাকিব খানকে জন্য চ্যালেঞ্জ করে মানে এটা একটা মেটা রিজনও আছে, একটা মেটাফরও রয়েছে। তুমি দেখো মানে সিয়াম যেন শাকিব খান আর আফরান নিশোকে চ্যালেঞ্জ করে খাইয়ে দেবো, ওই যা নিয়ে আসছি না কন্টেন্ট, কন্টেন্টের জোরে খাইয়ে দেবো, মানে এরকম একটা কিছু বলছে। মানে দ্যাট ইজ নট, মানে আমি আমি ওইভাবে ভার্সেস করিয়ে দিতে চাই না, তোমাদের ভিতরে লড়িয়ে দিতে চাই না, বাট ব্যাপারটা ওরকম লাগছে, ওরকম লাগছে, সিরিয়াসলি বলছি। মানে আমি এটা বারবার এখানেও বলেছি যে অঙ্কুশকে সাপোর্ট করো, নতুন হিরো হিসেবে সাপোর্ট করো। সিমিলারলি আমি সিয়ামকেও বলি যে সিয়ামের ভিতরে ওই ট্যালেন্টটা রয়েছে, ওকে সাপোর্ট করো ভাই। ওর ওর আমি আমি সত্যি বলছি, জঙ্গলি সিনেমাটা দেখে আমি একটু এক্সপেকটেশন ছাড়া দেখতে বলছিলাম, মানে জঘন্য সিনেমা হবে, মানে এটা ভেবে দেখতে হয়েছে। কি ভালো লেগেছে আমার জঙ্গলি সিনেমাটা। সিমিলারলি আমি এটার তো এক্সপেকটেশন ডিরেক্টরের জন্য, ডিরেক্টরই তো স্টার ডিরেক্টর। বাংলার ভাঙ্গা, বাংলার
লোকেশ কানাগরাজ, এইগুলো বলা যায় জানো তো ওকে, মানে মেহেদী হাসান হৃদয়কে এত ভালো করে প্রেজেন্ট করেছে, এত ভালো লাগছে। মানে বাঘটা শুয়ে আছে, রক্তটা পুরো পড়ে রয়েছে, ওই রক্ত পড়ে থাকা গায়ে রক্ত মিটে মিশে রয়েছে, আর মাথার হাতটাকে এরকম করে। এবার দেখো এই হাতের স্টেপটা যেটা করেছে, সেটা নিয়ে তুমি একটা কথা বলতে পারো যে সেটা থালাপতি বিজয়ের মতন লাগছে অনেকটা, সেটা তোমার মনে হতেই পারে। বাট সিরিয়াসলি বলছি, যদি তুমি ওটাকে সাইড করে রাখো, ওই জিনিসপত্রগুলোকে যদি তুমি ইন্সপিরেশন বলে ধরো, তাহলে সিরিয়াসলি বলছি তোমার টু গুড লাগবে। মানে হাতটাকে যেভাবে করে, তারপরে উপর দিকে যেভাবে তাকায়, অ্যান্টি হিরো ক্যারেক্টার হতে চলেছে ভাই। এই ক্যারেক্টারটাকে নিয়ে আমরা আবার সেলিব্রেট করবো ডেফিনেটলি। আর ডেফিনেটলি শাকিব খানের ছবি যখন এখানে রিলিজ হয় না, ইন্ডিয়াতে রিলিজ হয় না, এই ছবিটাও হবে না। বাট আমি ওটিটিতে দেখার জন্য ওয়েট করে থাকলাম। মানে তুমি ভাবো, আজকে নভেম্বর ডিসেম্বর, আমরা ডিসেম্বরে রয়েছি, ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে মার্চ মাস, তারপরে ওটিটিতে আস্তে আস্তে আরও 2 মাস, মানে এপ্রিল মে, মোটামুটি মে মাসে আমরা হয়তো এই সিনেমাটা দেখতে পাবো। বাট আমি এখন থেকে টু মাচ এক্সাইটেড। ওই ওই যে বলে না, স্পার্ক তৈরি করা, রক্ত গরম করে দেওয়া, রক্ত ফুটিয়ে দেওয়া, এটা ডিরেক্টরটা পারে। তার জন্য ক্রাফট প্রয়োজন, আর সেই ক্রাফটটা কিন্তু খুব যত্নবানভাবে তৈরি করেছে মেহেদী হাসান হৃদয়। দারুণ অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেমন মিউজিক, তেমনি সিয়ামের পারফরমেন্স, তেমনি পুরো সেট ডিজাইন, ওহো হো, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট খুব ভালো হয়েছে। আচ্ছা, সুস্মিতা আছে বোধহয় এই সিনেমার ভিতরে, যেটা করা হয়েছে, সিয়াম সুস্মিতা, বাংলা থেকে, মানে আমাদের এপার বাংলা থেকে সুস্মিতা আছে, যার অভিনয়ের প্রতি আমরা খুব যে ভরসা রাখতে পারি এমনটা নয়, তবে ভালোই লাগবে ডেফিনেটলি তাকে। ইদিকাকে তো দারুণভাবে প্রেজেন্ট করেছিল, আমার তো দারুণ লেগেছিল। মানে ইদিকার বেস্ট পারফরমেন্স যদি তুমি বলো, বরবাদে করেছে। তো আমি সুস্মিতার ওপর টু মাচ এক্সাইটেড। ডিরেক্টর যদি ভালো হয়, সে পাথরকে দিয়েও অভিনয় বার করিয়ে নেয়, এটা এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা। আর ডিরেক্টর আই হোপ পারবে, এর প্রতি ভরসা রয়েছে। আর বাংলাদেশ ইন্ডাস্ট্রিটাকে না পুরো ঘুরিয়ে দিতে পারে এই লোকটা। আমি শুধু মনে করি শাকিব খান কেন পরের ছবিটা ওনার সাথে করলো না, আমি আমি অবাক হয়ে গেলাম। আমার না কিরকম একটা লাগলো, জানি না ওনারাও শাকিব খানকে ভেবেছিলেন কিনা পরের ছবিতে, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত, আমি অনেস্টলি বলছি। মানে ভাই, এই কি ডিরেক্টর ভাই, যা করছে না ভাই, যা জিনিসপত্র দেখাচ্ছে না, ভাবা যায় শাকিব খান যদি বলতো খাইয়া দেবো, এটা যদি শাকিব খান বলতো, উফ, ভাই শেষ করে দিত ভাই। কি কি হয়ে যেত না কে জানে বাংলাদেশে, তোলপাড় লেগে যেত বাংলাদেশে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।